হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তা আজকে আমাদের বাড়িতে চলে এসেছে আমার মামি। তো সে আমাদেরকে আজকে বিহারি স্টাইলের লিট্টি করে খাওয়াচ্ছে। তো চলুন দেখাই লিট্টি বানানোর জন্য প্রথমে কি কি লাগবে। হ্যাঁ, তো ফার্স্টেই দেখুন, এই দেখুন আটা মেখে রেখেছে এখানে। কি কি দিয়েছে? তা কি কি দেওয়া হয়েছে বলো? ঘি, হ্যাঁ, রিফাইন তেল, হ্যাঁ, নুন, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিয়ে শক্ত করে মাখতে হবে ডোটা। হ্যাঁ মেখে নিয়েছে। আর এর মধ্যে ছাতুর মধ্যে কালো জিরে, জোয়ান, নুন, গোলমরিচ, চিনি, আচারের মশলা আর পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব ভেজে ধনেপাতা দিয়ে ডো করতে হবে। মানে এটা পুর হবে, তাই তো? পুর করতে হবে। হ্যাঁ, তো এটা তারপরে আমি বানাই, তারপরে বলছি। ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে বানানো চলছে। আর এরপর যখন ডোটা আটার মধ্যে দেবে তখন আপনাদেরকে দেখাচ্ছি কেমন করে ভরে বানাতে হয়। ঠিক আছে। হ্যাঁ, তো ফাইনালি দেখতে পাচ্ছেন ছাতুর মধ্যে পেঁয়াজ ভাজা, লঙ্কা ভাজা, রসুন ভাজা আর ধনে পাতা পড়ে গেছে। আর এই যে ধনে পাতা পড়ে গেল, এবার এইগুলো দিয়ে খুব ভালোভাবে আঠা আঠা করে মাখতে হবে। তো ঠিক আছে, এরপরে দেখাচ্ছি আপনাদেরকে ডোটা। হ্যাঁ, তো দেখুন এইখানে এইভাবে ছোট ছোট বাটি করলো। দেখতে পাচ্ছেন কিভাবে করতে হবে? এই দেখুন, এর মধ্যে ছাতুর পুরটা চলে যাবে। এই যে ফাইনালি তৈরি হয়ে গেছে। দেখুন দেখুন কত সুন্দর করে আমি গার্নিশিং করেছি। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে এটা খাবেন। বানানো ভীষণ সহজ আর খুব কম উপকরণেই হয়ে যায়। আর একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। তো চলুন আমি একটা ট্রাই করে দেখছি। দেখতে পাচ্ছেন এটা আমি নিলাম। দেখুন ভীষণ লোভনীয় লাগছে দেখতে। এই দেখুন সসে ডিপ করলাম। এবার এটা আমি খাবো। অসাধারণ। টাটা।